দেড় মাস সময় লাগে এটা বানাতে, ওই জন্য তারাপীঠ থেকে সোজা রাস্তা ধরে চলে আসলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসেই মনে পড়লো আগেই যাব সোনাঝুরির মেলা, কারণ যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর মেলাটা তো সন্ধে হলেই শেষ হয়ে যায়, সেই জন্যই চলে গেলাম সোনাঝুরির মেলাতে। মেলায় ঢুকেই প্রথমেই দেখলাম সাঁওতাল নাচ হচ্ছে, আর আমার সাঁওতাল নাচটাতে এত ভালো লাগে, নাচতেও ভীষণ ভালো লাগে। বৌমাকে দিদিকে বললাম চলো সাঁওতাল নাচ করবো, তাদের সঙ্গে গিয়ে তালে তাল মিলিয়ে একটু নেচে নিলাম, ভীষণ ভালো লাগলো, মনটা আনন্দে ভরে গেল। এরপর সবাই মিলে শুরু করে দিলাম কেনাকাটা, যার যেটা প্রয়োজন, যার যেটা পছন্দ দেখতে শুরু করে দিলাম। কি কি কিনলাম, কি কি দেখলাম দেখাই। যারা সোনাঝুরির মেলায় আসেননি তাদের জন্য বলছি, আর যারা এসেছেন তারা তো জানেনই এইখানকার জিনিস এত সস্তার, এত সুন্দর, এদের হাতের কাজ এত নিপুণ, দেখলে মনে হয় সব কিছুই নেই। যেমন শাড়ি, কুর্তি, ফতুয়া, হাতের চুড়ি, কানের, যেটাই দেখছি সেটাই মনে হয় নেই। শাড়িগুলো এত সুন্দর, এই যে একটা সহজ পাটের শাড়ি দেখলাম, ও দেখেই চোখ জুড়িয়ে গেছে। ব্লাউজগুলো ভীষণ সস্তা, দিদি নিল দুটো ব্লাউজ পছন্দ করে, ভীষণ ভালো লাগছিল ব্লাউজগুলো দেখতে। দেখতে দেখতে আমরা প্রচুর কেনাকাটি করলাম, কেনাকাটি করতে করতে সন্ধেও হয়ে গেল। ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন রাস্তাটা বেশ অন্ধকার হয়ে গেছে, গাড়িটা আমাদের অনেকটা দূরে দাঁড় করানো ছিল, তাই কিছুটা হেঁটে গাড়ির কাছে চলে আসলাম। গাড়িতে উঠে রাস্তায় কোনো খাবারের দোকান সেরকম দেখতে পেলাম না, খিদেও পেয়েছিল। তারপরে কিছুটা এসে একটা ধাবায় আমরা দাঁড়ালাম, সেইখানেই খেতে ঢুকলাম। সেইখানে আমরা রাতের ডিনারটা সারলাম। ডিনারটা সারার পরই মনে পড়ে গেল আজ ছিল ছেলের বউয়ের 9 মাসের বিবাহবার্ষিকী। ওরা প্রতি মাসে একটা ছোট্ট করে কেক কাটে, আমরা সবাই মিলে এটা এনজয় করি। গাড়িতে রেখেই সেই কেকটা কাটা হলো, সবাই 1 চামচ করে কেক খেলাম, খেয়ে আবার গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আগামীতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।